2025 সালে কিভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি ফেসবুক আইডি তৈরি করবেন, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই নতুন একটি ফেসবুক আইডি তৈরি করতে পারবেন। তো যদি আপনার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনটি না থাকে, সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরের সার্চ বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর আপনার সামনে ফেসবুক অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে। এটা সর্বপ্রথম আপনি ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। আর যদি আপনার আগে থেকে ডাউনলোড বা ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে দিবেন। তারপর এখান থেকে চাইলে আপনি সরাসরি ওপেন করতে পারেন, অথবা আপনি সরাসরি ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপটি ওপেন করবে। তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নতুন একটি ফেসবুক আইডি তৈরি করার জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপর আপনাকে ট্যাপ করতে হবে। তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে গেট স্টার্টেড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাইছেন সেই নামটি আপনি লিখিয়ে দেবেন। এখানে আপনি আপনার ফার্স্ট নামটা লিখে দিবেন প্রথম বক্সটাতে। তারপর দ্বিতীয় বক্সটাতে আপনি আপনার নামের শেষ অংশটুকু দিয়ে দিবেন। তারপর নাম লেখা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি এমন একটি ডেট অফ বার্থ দিবেন যাতে আপনার বয়সটি 18 বছর হয়েছে এরকম আপনাকে বোঝায়। তো আপনি স্ক্রল করে এখানে এখান থেকে সর্বপ্রথম আপনি সালটা সিলেক্ট করে নেবেন। সালটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ডেটটা আপনি সিলেক্ট করে দেবেন। তো ডেট অফ বার্থটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেট অপশন আছে, সেট অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে যদি আপনি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফিমেল অপশানটা সিলেক্ট করবেন, আর ছেলে হলে মেল অপশানটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ছেলে, এখানে মেল অপশানটা সিলেক্ট করব। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আমার ইমেল আইডিটা দেখুন নিয়ে নিয়েছে। যদি আপনার অটোমেটিক ইমেল আইডিটা না নেয়, সেই ক্ষেত্রে আপনি যে ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ইমেল আইডি এখানে আপনি লিখিয়ে দিবেন বা আপনি বসিয়ে দিবেন। আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সাইন আপ উইথ মোবাইল নাম্বার এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমরা যেহেতু ইমেল আইডি দিয়ে খুলবো, এখানে আপনি কিন্তু ইমেল আইডিটা কিন্তু লিখে দিয়েছি বা অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার যেমন 6 অক্ষরের বা তার থেকে যেন পাসওয়ার্ডটি বেশি হয়। তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর যদি আপনি পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন, সেক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টের জন্য প্রোফাইল পিকচার অ্যাড করতে চাইছেন, সেক্ষেত্রে অ্যাড পিকচারে ক্লিক করে দিবেন। আর যদি আপনি চাইছেন পরবর্তীতে অ্যাড করবেন, সেক্ষেত্রে স্কিপ অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নেব। এর জন্য অ্যাড পিকচারে ক্লিক করব। এখানে অ্যাড পিকচারে ক্লিক করার পর পারমিশনটা আপনি অ্যালাউ করে দেবেন। এখানে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন। তারপর আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপরে থেকে পারমিশন আবার চাইলে পারমিশনগুলো দিয়ে দিবেন, সবগুলো পারমিশন। তারপর এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটি আপনি প্রোফাইল পিকচারের জন্য একটি কিন্তু এখান থেকে আপনি ছবি অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করা হয়ে গেলে নিচে ডান অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নট নাও এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি স্কিপ অপশন ক্লিক করে দেবেন, বা আপনি যদি নোটিফিকেশান অন রাখতে চান সেই ক্ষেত্রে নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করে দেবো। তারপর আবারও যদি পারমিশন চাই, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো এভাবেই আপনারা খুব সহজেই নতুন একটি ফেসবুক আইডি খুব সহজেই তৈরি করতে পারবেন। তারপর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রোফাইলটিকে এখান থেকে আপনি নিজের ইচ্ছে মতোভাবে সাজিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকে ক্লিক করবেন। তারপর এখানে ফ্রেন্ড এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আশেপাশে যতগুলো ফ্রেন্ড রয়েছে সেগুলো মানে তাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে সেগুলো এখানে নিচে শো করবে। আপনি চাইলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই 2025-এ সঠিক নিয়মে নতুন একটি ফেসবুক আইডি তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।